গুড মর্নিং সকলকে। আজ আমরা ক্লাস 12-এর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো তড়িৎ ক্ষেত্র বলতে গেলে প্রথমে আসে আধান। আধান দুই প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক আধান আমরা জানি। এবং এই আধানদের নিজেদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত যে সূত্রটি রয়েছে তা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের বিবৃতিটি হলো যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখানে বলে রাখা ভালো যে এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধরা যাক Q1 একটি আধান, এখানে Q1 একটি আধান আর Q2 একটি আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব আর। এই Q1 এবং Q2-র মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, অর্থাৎ আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং F ইজ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ তাদের মধ্যবর্তী যে দূরত্ব আর তার বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা যৌগিক ভেদ এখানে কাজে লাগাই, তাহলে F সমান আমরা লিখতে পারি K প্রাইম Q1 Q2/r², যেখানে K প্রাইম হচ্ছে ভেদ ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই K প্রাইমের সিজিএস পদ্ধতিতে মান হয় 1, তখন কুলম্বের সূত্রটি দাঁড়ায় F = Q1 Q2/r², এবং এসআই পদ্ধতিতে K প্রাইমের মান হয় 1/4πε0, যেখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এই তড়িৎ ভেদ্যতা এটি হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, যার মান 8.85 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তো এরপর আমরা দেখব কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি কী। কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি তলে XY তলে Q1 এবং Q2 দুটি আধান নিয়ে নিয়েছি। Q1 এর স্থান ভেক্টর হলো R1 এবং Q2 এর স্থান ভেক্টর হলো R2। এখন Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল F12, যার জন্য হয় সেই সাফিক্সে প্রথমে থাকে এবং যার উপরে হয় সেটি পরে থাকে। এর মান হলো Q1 Q2 / 4πε0, ডিস্টেন্স যেটা থাকে R21 তার স্কোয়ার, R21 মানে এই Q1 থেকে Q2 যে ডিস্টেন্সটা তার মড মানের স্কোয়ার, ইন্টু ইউনিট ভেক্টরটা অ্যালং দ্য জয়নিং অফ দ্য টু চার্জ R21 ইউনিট ভেক্টর। Q1 Q2/4πε0, এখানে আমরা যে কোনো একটা ভেক্টরকে আর ভেক্টরকে আমরা R লিখতে পারি R ভেক্টর বাই মড অফ R। এটা যদি প্রয়োগ করি তাহলে এই ফর্মে দাঁড়াচ্ছে Q1 আধানের জন্য Q2-র উপর ক্রিয়াশীল বলের মান, যেখানে এই R21 ভেক্টরটি 1 নম্বর আধানের থেকে 2 নম্বর আধানের যে পজিশন ভেক্টর পজিশন ভেক্টর অফ Q2 উইথ রেসপেক্ট টু Q1, মানে Q2-র স্থান ভেক্টর Q1-এর সাপেক্ষে, যার মান হচ্ছে R21 = কত হবে R2 - R1। ভেক্টরের ত্রিভুজ সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। সিমিলারলি Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে 2 এর জন্য 1-এর উপর = Q1 Q2/4πε0 বাই মড অফ ডিস্টেন্সটা, এবং এখানে ভেক্টরটি কী হবে না Q2 থেকে Q1 এর দিকে, অর্থাৎ R12 হবে, যেখানে R12 সমান R1 - R2। আমরা দেখতে পাচ্ছি R21 এবং R12 সমান ম্যাগনিটিউড, কিন্তু ডিরেকশানটা আলাদা, অপোজিট ডিরেকশান, বিপরীত দিকে কাজ করে। তাহলে এখন আমরা বলতে পারি F21 = -F12। এটা নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, এটাও এখান থেকে প্রতিষ্ঠা হয়ে গেল। আর এই 1 এবং 2 নম্বর সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণকে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বলতে পারি।